নাফিজা, আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে সরাতল এলাকা রয়েছে, এই এলাকার অর্থাৎ ভোর রাতে কিন্তু এই আহ, রড বোঝাই ট্রাক উল্টে 15 জন ঘটনাস্থলে নিহত হয় এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়। এবং এদের সাথে কথা হয়েছে, যারা স্বজন তারা কিন্তু ইতিমধ্যেই টাঙ্গাইল জেনারেল সদর হাসপাতালে কিন্তু তারা আসছেন এবং নিহত 15 জনের মধ্যে কিন্তু 13 জনের তাদের পরিচয় পাওয়া গিয়েছে, অর্থাৎ তারা কিন্তু নওগাঁ জেলার মান্দা উপজেলার তারা বাসিন্দা এবং তারা কিন্তু চট্টগ্রাম থেকে গতকাল 4টার সময়, বিকেল 4টার সময় কিন্তু তারা রওনা দিয়েছিলেন এবং একাধারেই কিন্তু এই নন স্টপ ভাবে কিন্তু এই যে ট্রাকের যে চালক রয়েছে সেই চালক কিন্তু তারা চালিয়ে আসছেন এবং তারা কিন্তু আসলে টিকিট পাননি এবং যারা এই নিহত হয়েছেন তারা কিন্তু প্রত্যেকজনই এই হকার শ্রমিক হিসাবে তারা কিন্তু কাজ করেন এবং এই যে ঈদ যাত্রা, এই ঈদ যাত্রায় কিন্তু তারা টিকিট না পাওয়ার কারণে তারা কিন্তু এই যে এই রড বোঝাই যে টাকে, সেই টাকে করে কিন্তু তারা আসছিলেন এবং 2000 টাকা দিয়ে কিন্তু তারা ভাড়া দিয়ে কিন্তু তারা উঠেছিলেন। সবকিছু মিলে বলা চলে যে এখন পর্যন্ত এই যারা আসছেন, এই নিহতর স্বজনরা তারা কিন্তু সদর হাসপাতালে যারা আসছেন এবং শনাক্ত করে কিন্তু লাশ হস্তান্তর করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দুর্ঘটনা নিয়ে। জি আতিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।